আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো ইরানে হামলা হলে কি পরিণতি হবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। ইরানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ইরান বর্তমানে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল এ সময় যদি ইরানে কোনোভাবে আগ্রাসন চালায়, তারা দ্রুত এবং অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। ধ্বংস করে দেয়া হবে ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে। এরপর জানাবো গ্রেটা থুনবার্গের সঙ্গে কেমন আচরণ করল দখলদার ইসরায়েলি সেনারা। ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার পথে রওনা হওয়া মানবিক সহায়তা বোটের যাত্রীদের প্রতি অপমানজনক আচরণ করেছে বলে অভিযোগ করেছে ওই বোটে থাকা ফরাসি চিকিৎসক বাতিস্তো আদ্রে। এই বোটে ছিলেন সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গও। তার সঙ্গে ব্যাপক খারাপ আচরণ করেছে দখলদার ইসরায়েলের সেনারা। এদিকে চীনে নতুন করোনা ভাইরাসের আবির্ভাব, মহামারী সৃষ্টির আশঙ্কা। আবারও পুরো বিশ্বে লকডাউন হতে পারে। চীনে শনাক্ত হয়েছে নতুন একটি করোনা ভাইরাস। মাত্র একটি ছোট জেনেটিক পরিবর্তনের দূরত্বে রয়েছে, যা ঘটলেই এটি আরেকটি বৈশ্বিক মহামারী সৃষ্টি করতে পারে। সাম্প্রতিক সতর্ক করেছে বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের গবেষকরা আশঙ্কা করেছে, ফেব্রুয়ারিতে চীনে শনাক্ত হওয়া HQ5CoV-2 মানুষের শরীরও সংক্রমণও ঘটাতে পারে। এর ফলে পুরো পৃথিবী জুড়ে আবারও মহামারীর আশঙ্কায় রয়েছে। এবারে জানাবো ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি করে রুপি দেবে টাটা গ্রুপ। বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়ার মালিক প্রতিষ্ঠান টাটা গ্রুপ। আহতদের চিকিৎসার খরচও বহন করবে প্রতিষ্ঠানটি। আজ টাটা গ্রুপের কর্ণধার জরুরিভাবে ঘোষণা দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে 3 সমন্বয়ক গ্রেপ্তার। সাতক্ষীরার দেবহাটা পুষ্পকাঠি চাঁদা নিতে গিয়ে সেনাবাহিনীর হাতে 3 সমন্বয়ক পরিচয় দিয়ে আটক হয়েছেন 3 জন। আজ উপজেলার পুষ্পকাঠি গ্রামে ইউপি সদস্য গোলাম রাব্বানির বাড়িতে ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানে হামলা হলে কি পরিণতি হবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। ইরানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছে, ইরান বর্তমানে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল এ সময় কোনো ধরনের আগ্রাসন চালালে তারা দ্রুত এবং অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার মুখোমুখি হবে, যেটি কখনোই তারা পূর্বেও পরিকল্পনা করতে পারেনি যে কী ধরনের সমস্যার মুখোমুখি হবে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কখনো ভাবতেই পারবে না তারা কি ধরনের সমস্যায় পড়বে, আর যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটিগুলো ধ্বংস করে দেয়া হবে। এই হুঁশিয়ারি দিয়েছে ইরানের ধর্মীয় নেতারা। পাশাপাশি তারা জানিয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবেই ইরানের হাত থেকে বাঁচতে পারবে না। তাদের মাটি খুঁড়ে তারপর হত্যা করা হবে, এমন ঘোষণা দিয়েছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানে ব্যাপক হামলার প্রস্তুতি নিতে শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো এক এক করে ধ্বংস করে আবার নতুন যুদ্ধে ইরানের সঙ্গে আবারও যুদ্ধে মেতে উঠছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। কোনোভাবেই যেটিকে সমর্থন করছে না পুরো বিশ্ব। তারপরও নেতানিয়াহুর এবার যুদ্ধ করতেই হবে। যুদ্ধবাজ নেতানিয়াহুর নিরীহ ফিলিস্তিনিদের হত্যার পর, তারপর লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহদের হত্যার পর, ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরকে হত্যার পর এবার ইরানের দিকে চোখ দিয়েছে। পুরো পৃথিবীটাকেই তিনি ধ্বংসের একদম দ্বার প্রান্তে নিয়ে এসেছেন পৃথিবীর এই নিকৃষ্ট ইহুদিবাদী প্রধানমন্ত্রী।
মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে কেমন আচরণ করেছে দখলদার ইসরায়েলি সেনারা। গ্রেটা থুনবার্গের সঙ্গে খুবই খারাপ আচরণ করেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনারা গ্রেটা থুনবার্গকে আটক করার পর আবারও ফ্রান্সগামী একটি ফ্লাইটে তুলে দেয়। যদিও এই জলবায়ু কর্মী পূর্বে কখনোই তিনি বিমানকে সমর্থন করেন না, কারণ বিমানের মাধ্যমে প্রতিদিন যে পরিমাণ বায়ুমণ্ডল দূষিত হচ্ছে এর ফলে পুরো বিশ্বের উপরই প্রভাব পড়তে শুরু করেছে। আর সেই গ্রেটা থুনবার্গ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতীকী আন্দোলন করতে গিয়েছিলেন এবং নিরীহ ফিলিস্তিনিরা যেন খাদ্যদ্রব্য সহায়তা পায় সে ব্যাপারে নিশ্চিত হতে গিয়েছিলেন, কিন্তু সেই গ্রেটা থুনবার্গের উপরই অমানসিক হামলা এবং আক্রোশ চালিয়েছে ইসরায়েলের সেনারা। পৃথিবীর এই নিকৃষ্ট সেনা সদস্যরা যারা দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রীর নির্দেশে পৃথিবীতে একটি ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবেই কাম্য নয়। নেতানিয়াহুর এই নিকৃষ্ট সেনা সদস্যরা পুরো মুসলিম জাতিকে ধ্বংসের যে নীলনকশা আঁকছে তারই ধারাবাহিকভাবে বর্ণনা করে যাচ্ছে এরা, যেটি পৃথিবীর বুকে নজির সৃষ্টি করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে পুরো পৃথিবী জুড়ে ইসরায়েলিরা নিরীহ মুসলিমদেরকে ধাপে ধাপে হত্যা করছে। চীনের নতুন করোনা ভাইরাস আবারও পৃথিবীতে মহামারী সৃষ্টির আশঙ্কা। চীনে শনাক্ত একটি নতুন করোনা ভাইরাস মাত্র একটি ছোট জেনেটিক পরিবর্তনে দূরত্ব রয়েছে, যা ঘটলেই এটি আরেকটি বৈশ্বিক মহামারী সৃষ্টি করতে পারে বলে সাম্প্রতিক সতর্ক করেছে বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের গবেষকরা আশঙ্কা করছেন ফেব্রুয়ারিতে চীনে শনাক্ত হওয়া মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে এবং এর ফলে ব্যাপক মহামারী দেখা দিতে পারে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের বিজ্ঞানীরা মনে করছেন এই নামের নতুন ভ্যারিয়েন্টটি কোভিড-19 তুলনায় আরও বিস্তৃত পরিসরে প্রাণীদের সংক্রমিত করতে সক্ষম এবং বিভিন্ন প্রজাতির মধ্যে আক্রমণ ছড়াতেও সক্ষমতা বেশি। সাম্প্রতিক নেচার কমিউনিকেশনে প্রকাশিত একটি নতুন গবেষণাপত্রে বিজ্ঞানীরা করোনা ভাইরাসের কম পরিচিত গ্রুপ নিয়ে গবেষণা করেছেন, যার মধ্যে রয়েছে এই মারাত্মক মিডল ইস্ট মাস্কব ভাইরাসটি। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা নতুন এই ভাইরাসটি কিভাবে মানবকোষের সঙ্গে প্রতিক্রিয়া করে তা পরীক্ষা করে এক ব্যতিক্রমধর্মী বিষয় লক্ষ্য করেছেন। সেখানে দেখা গিয়েছে সেখানে সাধারণ মানুষের শরীরে এই ভাইরাসটি ব্যাপক হারে বিস্তৃত হতে পারে, যেটি খুবই খারাপ সংকেত পুরো মানব জাতির জন্য। এ অবস্থা চলতে থাকলে মানুষ যে কিভাবে বাঁচবে সেটি বলার আর অপেক্ষা রাখছে না। চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে ৩ সমন্বয়ক গ্রেপ্তার। সাতক্ষীরার দেবহাটা পুষ্পকাঠি চাঁদা নিতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক হয়েছে কথিত ৩ সমন্বয়ক। আজ উপজেলার পুষ্পকাঠি গ্রামে ইউপি সদস্য গোলাম রাব্বানীর বাড়িতে এই ঘটনা ঘটে। আটক হওয়া সমন্বয়করা হলেন দেবহাটা উপজেলা বহেরা গ্রামের আব্দুল আলিমের ছেলে নাহিদ হাসান, শ্যামনগর উপজেলা কৈখালী গ্রামের আত্তাব মোল্লার ছেলে আব্দুর রহিম ও আশাশুনি উপজেলা আব্দুর রহমান। শেখ হাসিনা পালিয়ে যাবার পর অনেকেই নামধারী সমন্বয়ক রয়েছে যারা দেশজুড়ে চাঁদাবাজি এবং রাহাজানি শুরু করেছে, যেটি কোনোভাবেই কাম্য নয়। অনেকেই ভুয়া সমন্বয়ক হয়ে তারপর দেশজুড়ে চাঁদাবাজি শুরু করেছে, যেটি খুবই ঘৃণার বিষয়। অনেকেই নামধারী সমন্বয়ক যারা সমন্বয়ক সেজে প্রধান যারা সমন্বয়ক ছিলেন তাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এদের মধ্যে মাঝে মাঝেই ভুয়া সমন্বয়কদেরকে গ্রেপ্তার করছে সেনাবাহিনী। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী সমন্বয়করা এর আগে তারা অনেকেই আওয়ামী লীগের রাজনীতি বা বিএনপি রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন, তারপরও তারা নিজেদেরকে সমন্বয়ক পরিচয় দিয়ে শিক্ষার্থীদের রাজনৈতিক দল ও ডক্টর ইউনূসকে বিতর্কিত করার জন্য এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করছে। এদের জন্য কঠিন পদক্ষেপ নিতে হবে। আর সেনাবাহিনীর উচিত যারা মিথ্যা চাঁদাবাজি করছে সমন্বয়কদের নাম দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে তারপর জেল হাজতে পাঠানো, কারণ এরাই হচ্ছে দেশের প্রকৃত শত্রু, যারা সমন্বয়ক পরিচয় দিয়ে সমন্বয়কদের বিতর্কিত করার চেষ্টা করছে। এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ যারা এনসিপির নেতা রয়েছে যারা সমন্বয়কদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তাদের আওয়াজ ওঠানো উচিত বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা।